আলোচনা চলবে ফজর পর্যন্ত। 5ই আগস্টের আগে আল কোরআনের কথা বলতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন পরিবেশ দিয়েছেন, কোরআন থেকে আলোচনা চলবে ফজর পর্যন্ত। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কে কে দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আসতেছে। ফুলবাড়ির যুবকেরা কোরআন প্রেমিক, তাওহীদ প্রেমিক, আল্লাহ প্রেমিক, এ কথায় কোনো সন্দেহ নাই। এজন্য যুবকদের কণ্ঠে এমন নারায়ে তাকবীরের স্লোগান হবে, লিল্লাহি তাকবীরের স্লোগান হবে। 5ই আগস্ট যেমন ফ্যাসিস্ট সরকার কাঁটাতারের বেড়া ভেদ করে দিল্লি যেতে পলায়ন করতে বাধ্য হয়েছে, লিল্লাহি তাকবীরের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হবে। নতুন কোন ফ্যাসিস্ট যদি আমাদের ক্ষমতা কেড়ে নিতে চায়, ঠিক 5ই আগস্টের মতো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। ফুলবাড়িবাসী মনোযোগ দিয়ে শোনো, নারায়ে তাকবীর এক সময় বলা যায়নি, লিল্লাহি তাকবীর এক সময় বলা যায়নি। নারায়ে তাকবীর বললে ওকে রাজাকারের তকমা লাগিয়ে দেওয়া হতো। প্রিয় ফুলবাড়িবাসী, নারায়ে তাকবীরের স্লোগান হবে, লিল্লাহি তাকবীরের স্লোগান হবে উমরের মতো, সিংহ পুরুষের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? আপনি যে কোরআনের কথা বলেন, ওই কোরআন কি সত্য নয়? আপনি যে তাওহীদের কথা বলেন, ওই তাওহীদ কি সত্য নয়? আপনি যে আখিরাতের কথা বলেন, ওই আখিরাত কি সত্য নয়? আপনার নবুয়ত কি সত্য নয়? আপনার রিসালাত কি সত্য নয়? বিশ্বনবী বলতে থাকলেন, বালা ইয়া উমর, ওমর, আল্লাহর আসমান সত্য, আল্লাহর জমিন সত্য, আল্লাহর আখিরাত সত্য, আমার নবুয়ত সত্য, আমার রিসালাত সত্য, আল্লাহর জাত সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে থাকলেন, আল্লাহ যদি সত্য হন, তাওহীদ যদি সত্য হয়, রিসালাত যদি সত্য হয়, আপনার নবুয়ত যদি সত্য হয়, জান্নাত যদি সত্য হয়, আখিরাত যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, ফিমাল ইখতিফা, গোপনে কেন কোরআনের কথা হবে? আপনি চলে আসুন আমার সাথে, কাবা চত্বরে যাব, 0 পয়েন্টে গিয়ে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীরের স্লোগান দেব, সব কাফেরদের কলিজায় আগুন ধরে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের মিছিল সাজালেন। 11 জনের মিছিলের প্রথম সারিতে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দ্বিতীয় সারিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। 11 জনের মিছিলের স্লোগান নিয়ে কাবা চত্বরে গিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে সিংহ পুরুষের মতো উচ্চারণ করতে থাকলেন, আজকে এই কাবা চত্বরে নারায়ে তাকবীরের স্লোগান হবে, লিল্লাহি তাকবীরের স্লোগান হবে। মান আরাদা আন তাসখুনা উম্মুহ, কে আছো তার মায়ের বুকটা খালি করতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতু, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদু, কে আছো তার সন্তানকে ইয়তিম বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমি উমরকে ঠকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন, লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছেন। যেখানে জয় শ্রীরামের স্লোগান হবে, জয় বাংলার স্লোগান হবে, জয় বঙ্গবন্ধুর স্লোগান হবে, তার বিরুদ্ধে নারায়ে তাকবীরের স্লোগান হবে, লিল্লাহি তাকবীরের স্লোগান হবে। কোন বাপের বেটা নাই আমাদের নারায়ে তাকবীরের স্লোগানকে বন্ধ করে দেয়। ফুলবাড়িবাসী, কুড়িগ্রামবাসী, যুবক কারা আছো হাতগুলো দেখি। একটা লড়াই হবে, একটা সংগ্রাম হবে, একটা যুদ্ধ হবে ভারতের বিরুদ্ধে। রাজি আছো মুসলমান? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর জমিনে সূর্য যতদিন উঠবে, সূর্য যতদিন ডুববে,
ততদিন পর্যন্ত মুসলমানের যুবকেরা যুদ্ধ করবে, জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে বাতিলের বিরুদ্ধে। ভারতের সাথে একটা যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। সেখানে যারা শহীদ হবে তারা নিঃসন্দেহে জান্নাতি। সুতরাং সামনের দিন জিহাদের, সামনের দিন লড়াইয়ের, সামনের দিন সংগ্রামের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মুসলমানদের কি হলো? তারা কেন যুদ্ধ করে না, জিহাদ করে না, শহীদ হয় না? তারা কেন রক্ত দেয় না? ফিলিস্তিনের মুসলমানরা ডাকছে, কাশ্মীরের মুসলমানরা ডাকছে, উইগুরের মুসলমানরা ডাকছে, আফগানের মুসলমানরা ডাকছে, বসনিয়া, চেচনিয়া, ইরাক, ইরান, তুর্কমেনিস্তানের মুসলমানরা ডাকছে, ভারতের কাশ্মীরের মুসলমানরা ডাকছে। শোনো খড়িবাড়ির মুসলমান, ফুলবাড়ির মুসলমান, যদি হামজা বিন আব্দুল মুত্তালিবের মতো শহীদ হওয়ার স্বপ্ন দেখো, যদি ভারতের বিরুদ্ধে লড়াই করতে চাও, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সারা পৃথিবীর নেতৃত্ব আবার আমাদের হাতে আসবে। সুতরাং ফুলবাড়ির যুবকদের কাছে জানতে চাই, যদি জিহাদের ডাক আসে, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, রক্তের বিনিময়ে গঙ্গা, পদ্মা, মেঘনা ভেসে যাবে। ভারতের সাথে যুদ্ধ হলে, জিহাদ হলে, আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য শহীদ হয়ে রক্ত দিতে ফুলবাড়ির কোন কোন যুবক প্রস্তুত আছে জানতে চাই। শোনো মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল খিলাফার ব্যবস্থা তৈরি হয়েছিল। আল খিলাফার রাশেদা প্রতিষ্ঠিত হয়েছিল 632 সনে, চলেছিল 661 সন পর্যন্ত। 661 সন থেকে নিয়ে 750 সন পর্যন্ত আল খিলাফা আল উমাইয়া চলেছে সিরিয়ার দিমাশকে। এরপর আল খিলাফা আল আব্বাসিয়া ইরাকের কুফা এবং বাগদাদে চলেছে 1158 সন পর্যন্ত। 1158 সন থেকে নিয়ে শুরু করে 1517 সন পর্যন্ত আল খিলাফা আল আব্বাসিয়া মিশরের কায়রোতে চলেছে। 1517 সন থেকে নিয়ে শুরু করে 1924 সন পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে আল খিলাফা আল উসমানিয়া অটোমান সাম্রাজ্য চলেছিল 1924 সন পর্যন্ত। 1924 সন থেকে নিয়ে শুরু করে 2024 সন, 100 বছরের ব্যবধানে বাংলার দামাল কেমেল ছেলেরা জেগেছে, সিরিয়ার মুজাহিদরা জেগেছে, ফিলিস্তিনের মুসলমানরা জেগেছে, আফগানের মুজাহিদরা জেগেছে। একথা বিশ্বাস করো মুসলমান, আগামীর দিন সমাজতন্ত্রের নয়, আগামীর দিন কমিউনিজমের নয়, আগামীর দিন ধনতন্ত্রের নয়, আগামীর দিন জাতীয়তাবাদের নয়, আগামীর দিন ন্যাশনালিজমের নয়, আগামীর দিন খিলাফতের, আগামীর দিন মুসলমানের, আগামীর দিন ইসলামের, আগামীর সংসদ হবে হুজুরদের, আগামীর সংবিধান হবে আল কোরআন। আল কোরআনকে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, এই ক্ষমতাও চাইতেও পারবে না। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। আমরা 15 বছরের ইতিহাস জানি, ওই ইতিহাস আপনাদেরকে শোনাবো। 5ই আগস্টের আমি একজন সক্রিয় কর্মী। যাত্রাবাড়ি যেখানে সবচেয়ে মেসাকার হয়েছে, ওই যাত্রাবাড়িতে 5ই আগস্ট সর্বপ্রথম মিছিল নিয়ে গিয়েছি আপনাদের কুড়িগ্রামের সন্তান আখতার হোসেন। জীবনের বিনিময়ে যে ফ্যাসিস্টকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নতুন করে কেউ ফেরাউন হয়ে যদি আল কোরআনকে মাইনাস করে সংবিধান রচনা করতে চায়, তাদেরকে 5ই আগস্টের মতো দিল্লিতে নয় ওয়াশিংটনে পাঠিয়ে দেওয়া হবে। বাংলার জমিনে থাকতে হলে আল কোরআনের আইন মেনে থাকতে হবে।
আল কোরআনকে বাইপাস করে মাইনাস কোন আইন বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। 5ই আগস্ট কোন রাম বাম রক্ত দেয় নাই, জাহান্নামের লাকি রক্ত দেয় নাই, ইমরান এইডস রক্ত দেয় নাই। 5ই আগস্ট রক্ত দিয়েছে 3 লক্ষ মসজিদের 6 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন। 5ই আগস্ট 56,000 বর্গ মাইলে যারা রক্ত দিয়েছে তারা মাদ্রাসার আলেম ওলামা, তারা বিভিন্ন ইসলামী সংগঠনের কর্মী, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবীন কুড়ি যারা বাংলার জমিন আল কোরআনের শাসন দেখতে চায়। সুতরাং 5ই আগস্টে আমাদের রক্তের মাধ্যমে জমিন সিক্ত হয়েছে, আমাদের ঘামে এই জমিন উর্বর হয়েছে। এই শাহজালালের জমিনে কেউ যদি আবার গৌর গোবিন্দ হতে চায় আমরা শাহজালাল হব, কেউ যদি লক্ষণ সেন হতে চায় আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি হব, কেউ যদি সম্রাট আকবর হতে চায় আমরা নতুন করে মুজাদ্দিদ আল ফিসানি হব, কেউ যদি আবার সেই মুসাইলামাতুল কাজ্জাব হতে চায় আমরা আবু বকর হব, উমর হব, উসমান হব, আলী হব। জীবনের বিনিময়ে হলেও বাংলার পবিত্র মাটিতে পবিত্র কোরআনের আইনকে বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। বাংলার জমিন আল কোরআনের আইন চাই। 2 হাত উঁচু করে আমাকে সাক্ষ্য দেন। আল্লাহ হাতগুলোকে কবুল করুক বলে আমিন। হাত উঁচু করে উপরের দিকে রাখুন, আল্লাহকে জানায় দেন, ওগো মাওলা তোমার এই জমিন আল কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আল্লামা দেলওয়ার হোসেন সাইদি জীবন দিয়েছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী রিমান্ডে গিয়েছে। তাদের জীবনের বিনিময়ে আমাদের রক্ত এবং ঘামের বিনিময়ে বাংলার জমিন আল কোরআনের আইন বাস্তবায়ন করে দাও বলি আমিন। হাত নামাই। প্রিয় সুধী, কোরআন থেকে আলোচনা হবে, চলবে নাকি চলবে না? আওয়াজ করে বলুন, চলবে নাকি চলবে না? মুসলমান একটু জিকির করি, লা ইলাহা। একটু চা হবে ভাই? দিচ্ছে পানি দিব না? চা চা ঠিক আছে ভাই, দোয়া করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি আপনাকে ভালোবাসি অনেক। ঠিক আছে, আমি আমার বাড়ি হচ্ছে ভিতরগঞ্জ, থাকি ঢাকায়। ভিতরগঞ্জ? জি। আমার তো কার্ড আছে। জি জি, পিছনে কার্ড দিয়ে দেন। দেখা হবে ঢাকায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু জিকির করি জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে। আলোচনা চলবে, ফুলবাড়িবাসী আলোচনা চলবে। কি উচ্ছ্বাস জনগণের কোরআন শোনার জন্য। কোরআন থেকে আলোচনা করবে, আলোচনা চলবে ফজর পর্যন্ত। রাজি আছে মুসলমান? ফজর পড়ে তারপর বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনা করব সূরা কিয়ামা। কোন সূরা? কিয়ামত একদিন সংগঠিত হবে। ফুলবাড়ির মাঠেও আজকে কিয়ামত কায়েম হবে ইনশাআল্লাহ। বাতিলদের জন্য কিয়ামত। কাদের জন্য কিয়ামত? সকলেই আউযু বিল্লাহ পড়ে নেই, সকলেই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه
লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আই সোয়ার বাই দ্য ডে অফ রিজারেকশন, আমি পুনরুত্থান দিবস কিয়ামত দিবসের কসম খাই। আজ আমাদের সামনে যে পৃথিবী, এই পৃথিবী কি এরকম ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আমি কিয়ামত দিবসের শপথ খাই। কিয়ামতটা কি আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আবাসার মধ্যে জানিয়ে দেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামত দিবস তো এমন দিবস যেই দিন ভাই তার ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মায়ের কাছ থেকে সন্তান পালাবে, বাবার কাছ থেকে সন্তান পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমনকি বন্ধুর থেকে বন্ধু পালাবে, বান্ধবীর থেকে বন্ধু পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, ওই দিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে বিশ্ব নবীকে প্রশ্ন করে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওগো নবী আপনার কাছে কি কিয়ামত দিবসের সংবাদ এসেছে? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, যে কিয়ামত দিবসে মানুষগুলো খুব শ্রান্ত ক্লান্ত হবে, ভীত সন্ত্রস্ত হবে। আমিলাতুন নাসিবা, তার চেহারাগুলো মলিন হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, ওই দিন মানুষকে উত্তপ্ত আগুনের মধ্যে ঢুকানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া, ওই দিন কোনো মানুষের জন্য কোনো প্রকারের খাবার থাকবে না। দরিয়া নামক এক প্রকারের খাবার থাকবে। ওই খাবার খাওয়ার পর লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, কোনো মানুষের ক্ষুধাও নিবারণ হবে না, কোনো মানুষের পুষ্টিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সম্পর্কে কোরআন মাজিদের অন্যত্র ঘোষণা করেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ মহানাদ, আপনি কি জানেন মাল কারিআ মহানাদটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন ওই মহা বিকট যেই দিন সংগঠিত হবে ওই দিবসটা কেমন? আল্লাহ প্রশ্ন করে নাবিকে আবার জানায়া দেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন সব মানুষগুলো পঙ্গ পতঙ্গ পালের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ওই দিন সব হাতের মধ্যে তুলা নিয়ে ফু মারলে যেমন তুলাটা আকাশের দিকে উড়ে যায়, একজন মানুষ কিয়ামতের ময়দানে যদি ইচ্ছা করে পাহাড়কে হাতের মধ্যে নিয়ে ফু মারলে পাহাড়টা আকাশের দিকে উড়ে যাবে। আল্লাহ কোরআন মাজিদ বলেন, ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সবগুলো সমুদ্র সেই দিন উদ্বেলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা শামসু কুবিরাত, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের যখন প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে, ওই সূর্য আসমান থেকে খসে পড়বে, ওটাকে কুদরতি হাতে গুছিয়ে নেবেন। বোঝানোর জন্য বলি, ছোটবেলায় আপনারা ফুটবল খেলেছেন, ফুটবলের হাওয়া যখন চলে যায়, লিক হওয়া ফুটবলটাকে আপনি আপনার হাতের মধ্যে এইভাবে মুচড়িয়ে নিতে পারেন। আল্লাহ বলেন, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই কিয়ামত সংগঠিত হওয়ার সময়ে জমিনের উর্বরতা শেষ হয়ে যাবে। সূর্য যে এখন জ্বলছে তার জ্বালানি শেষ হয়ে যাবে, জমিনের মধ্যে পড়বে। লিক হওয়া ফুটবলটাকে মানুষ যেইভাবে ফুটবলটাকে হাতের মধ্যে এইভাবে মুচড়িয়ে নেয়, আল্লাহ বলেন যেই দিন কিয়ামত সংগঠিত হবে ওই দিন আসমানের ওই সূর্যটাকে আমি আমার কুদরতি হাতে ফুটবলের মতো এরকম মুচড়িয়ে নেব। বলে আল্লাহু আকবার। ওই দিন সামনে নাকি পিছনে? সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন ওই দিনের রাজত্ব হবে একমাত্র আমার। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার?
পৃথিবীর কোন ফ্যাসিস্ট সরকারের রাজত্ব সেই দিন তার হাতে থাকবে না। ওই দিনের রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন যার হাতে থাকবে, যার হাতে রাখবেন, তিনি হলেন ওয়াহেদ, তিনি হলেন কহ্হার। ওই দিন ঘুষ দিয়ে ওবাইদুল কাদেরকে ধরে নমিনেশন পেপার নিয়ে ভোট ছাড়াই এমপি হওয়ার সম্ভাবনা আছে? আছে ভাই? বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত সম্ভাবনা আছে সেই দিন? আদৌ কি সম্ভব? ওই দিন যখন আসবে আল্লাহ রব্বুল আলামিন হয়ে যাবেন ওয়াহেদ কাহার। এই যে দুনিয়ার সোলার সিস্টেম, এটা যে শেষ হবে আ লং টাইম অ্যাগো, অনেক আগে, দেয়ার ওয়াজ নাথিং, কোনো কিছুই ছিল না, বাট আ গ্রেট এমটি স্পেস, শুধুমাত্র একটা মহাশূন্য ছিল। দেয়ার ওয়ার নো সান অ্যান্ড নো মুন, চাঁদ ছিল না, সূর্য ছিল না। দেয়ার ওয়ার নো স্কাই অ্যান্ড আর্থ, জমিন ছিল না, আসমান ছিল না। দেয়ার ওয়াজ নো লাইট এনিহোয়ার, কোথাও কোনো আলো ছিল না। এভরিথিং ওয়াজ কাভার্ড উইথ ডার্কনেস, সব কিছু অন্ধকারে ঢাকা ছিল। আল্লাহ থট অফ মেকিং দ্য ওয়ার্ল্ড, তিনি ভাবলেন তিনি পৃথিবী বানাবেন। হি সেইড বি, তিনি বললেন হও, কুন ফায়াকুন, দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড, পৃথিবী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মনের খুশিতে আবেগ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করেন, সব শক্তি উজাড় করে সুবহানাল্লাহ। এই না ফুলবাড়ির মানুষ। মিয়া, ভারত থেকে গুলি আসলে আগে আপনাদেরকে দাঁড়াতে হবে। বাংলার বীর সেনানী হবে ফুলবাড়ির মানুষ। এই ফুলবাড়ি থেকে, এই খড়িবাড়ি থেকে আল্লাহর দ্বীনের কালিমার পতাকা পথ করে উঠুক, কে কে চায়? ফুলবাড়ির যুবকেরা একটা তাকবীর লাগাও, লিল্লাহি তাকবীর। আরো জোরে একজন স্লোগান ধরবে, সবাই নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাসকে মুখরিত করে তুলবে, লিল্লাহি তাকবীর। পড়ে পড়ে আমার বন্ধু। প্রিয় সুধী, আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এমন করে তুলবেন, ভারতের দিল্লিতে আমাদের পালিয়ে যাওয়া একজন কুলাঙ্গার আছে, যাতে তার কানের ভিতরে ঢুকে কলিজায় স্পর্শ করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় সুধী, ভারতের সাথে আমাদের শত্রুতা নাই। আমাদের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে ফিরাইয়া দেন, আপনাদের সাথে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক, আমাদের ডিপ্লোমেসি সব ঠিক থাকবে। কিন্তু ফিরিয়ে দেন, আমরা আমাদের নিজামীর প্রতিশোধ নেব। আমরা আমাদের হারিয়ে যাওয়া কোরআনের পাখি আল্লামা সাঈদীর প্রতিশোধ নেব। ফিরিয়ে দেন, আমরা অধ্যাপক গোলাম আজমের প্রতিশোধ গ্রহণ করব। ফিরিয়ে দেন, আল্লামা আহমদ শফির প্রতিশোধ গ্রহণ করব। ফিরিয়ে দেন, জুনায়েদ বাবুনগরীর প্রতিশোধ গ্রহণ করব। ফিরিয়ে দেন, আল্লামা মামুনুল হককে যে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল ধর্ষণের মামলা দিয়ে, তার প্রতিশোধ গ্রহণ করব। তার অনেকগুলো নাম, সে নাকি বিশ্ব শান্তির দূত। আপনারা বলেন তো, বিশ্ব শান্তির দূত নাকি বিশ্ব অশান্তির দূত? সে নাকি ফিনিক্স পাখি। বলেন তো, সে বাংলার ফিনিক্স পাখি নাকি বাংলার শকুন? আওয়াজ করে বলুন, বাংলার কি? সে নাকি মাদার অফ হিউম্যানিটি। শি ইজ নট মাদার অফ হিউম্যানিটি, শি ইজ মাদার অফ হিউমিলিয়েশন। সে হলো সকল ঝগড়ার মা। ছিলেন নারায়ণগঞ্জে খেলা হবে বলেছিল, মনে আছে? আর একজন ছিল যার নাম বললে মানুষ একটা বিকট শব্দ করে। সে বলেছিল খেলা হবে। তারাও খেলেছে, বাংলার দামাল কামাল ছেলেরাও 5 আগস্ট খেলেছে। এমন খেলা খেলেছে, ফুটবলের গোড়ায় কিক করেছে, বল গিয়ে দিল্লি গোলপাড়ে পড়েছে। বল নাকি চট করে ঢুকতে চায়, ফুলবাড়ি দিয়েই মনে হয় ঢুকতে চায় নাকি? বল যদি আবার চট করে ঢোকে, ঢক করে আরেকটা কিক করবেন, বল আবার দিল্লিতে গিয়ে পড়বে। এ কথা বিশ্বাস করুন, যুগে যুগে যত ফেরাউন এসেছে, ফেরাউন এটা কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা লকব, এটা একটা উপাধি।
ফেরাউন মুসা আলাইহিস সালামের সময়ও ফেরাউন ছিল, ইউসুফ আলাইহিস সালামের সময়ও ফেরাউন ছিল। ইউসুফ আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল তার নাম রাইয়ান। ফেরাউন মানে হলো মিশরকে যারা শাসন করত তাদেরকে বলা হতো ফেরাউন। তাদেরকে কি বলা হতো? ফেরাউন। তাহলে মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের সংগ্রাম হয়েছে ওই ফেরাউনের নাম হলো ওয়ালিদ বিন মাসআদ বা দ্বিতীয় রামেসিস বা আরনেপাথা। শান্ত হন ভাই, মাইকটা ঠিক করে দেন, জনগণ কোরআন শুনছে। মাশাআল্লাহ, আওয়াজ যাচ্ছে ভাই? মাইকটা শান্ত হই ভাই, শান্ত হই, ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আলোচনা শুনেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, মুসার সময়ও ফেরাউন ছিল। ফেরাউন কারা? যারা ফাআসা ফিরআউনুর রাসূল, যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়া ফিরআউনা জিল আওতাদ। আমাদের গত ফ্যাসিস্ট সরকারের যেমন হাতুর বাহিনী ছিল, পিটিয়ে পিটিয়ে কোটা সংস্কার আন্দোলনের ছেলেগুলোকে মেরে রক্তাক্ত করে দেওয়া হতো, ওই হাতুর বাহিনীর মতো ফিরাউনের একটা বাহিনী ছিল, নাম হলো গজাল বাহিনী। ওই গজাল বাহিনী আল্লাহ কোরআনে বলছে জিল আওতাদ। আওতাদ মানে গজাল, আওতাদ মানে কি? গজাল। ও ফিরআউনা জিল আওতাদ। তো ফিরআউনের বাহিনী কি কাজ করত? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করত, সীমা লঙ্ঘন করত। ফাআকসারু ফিহাল ফাসাদ, সন্ত্রাসী করত। আল্লাহ বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব এমন আযাবের চাবুক মেরেছে, দুনিয়া থেকে নীল নদের মধ্যে ডুবে ডুবে নেস্তানাবুদ হয়েছে। যুগে যুগে এখন নতুন আরেকটা ফেরাউন আছে, নাম তার আমেরিকা। কিছুদিন আগে দাবানল হয়েছে ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলসে, হলিউড পাড়ায়। তারা ওইটার বিভিন্ন নাম দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ। সেখানে শুষ্ক আবহাওয়ার কথা বলে, গাছে গাছে বাড়ি খেয়ে দাবানল হয়েছে। তারা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলে। আরে ভাই, এসব ঠিক আছে, এর পিছনে আরেকটা কারণ আছে। তোমরা আফগানে মুসলমান মেরেছো প্রায় 2 লাখ, তোমরা ইরাকে মুসলমান পেরেছো প্রায় 2.5 লাখ, তোমরা কাশ্মীরে মুসলমান মারো, তোমাদের ইন্ধনে কাশ্মীরে মরে। তোমরা ফিলিস্তিনে প্রায় 40,000 মুসলমানকে মেরেছো। এগুলো কি আল্লাহ তাআলা দেখেন নাই? আওয়াজ করে বলুন, দেখছে নাকি দেখে নাই? আচ্ছা বলুন তো, সাদা দিলে আমেরিকার আর্নিং সোর্স কি? আর্নিং সোর্স হলো অস্ত্র বিক্রি করা। এখন অস্ত্র কার কাছে বিক্রি করবে? যারা যুদ্ধ করে তাদের কাছেই। তাহলে পৃথিবীতে যদি যুদ্ধ না থাকে তাহলে অস্ত্র কার কাছে বিক্রি করবে? যার কারণে তারা সারা পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে রাখে। আর অতিথি বিনিয়ামিনুল্লাহ আসতেছে, একটু ঘোষণা দেবো, একটু সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান বিনিয়ামিন মোল্লা, সভাপতি ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। এ পর্যায়ে সম্মানিত ভাইরা, উপস্থাপক ভাই লাগবে না, বিনিয়ামিন মোল্লা আর আমি হলাম বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রেখে দেন। বিনিয়ামিন মোল্লা ভাই বসো, বসেন, আমরা 2 বন্ধু। ওয়াজ হবে, আমি কিছুক্ষণ করবো আর বিনিয়ামিন মোল্লা কিছুক্ষণ করবে। এই ভাইয়েরা শোনে, এরা জানে না কথা বলবে, কোনো অসুবিধা নাই। বিনিয়ামুল মোল্লা ও থাকতো এফ রহমান হলে, আর আমি থাকতাম মহসিন হলে। ওরা কোটা সংস্কার আন্দোলন করতো, আমরা ওদের পিছনে যাইতাম। ওরা ছিল নেতা আর আমরা ছিলাম কর্মী। কিন্তু আমাদের আসল সম্পর্ক হলো আমরা ইয়ারমেট, আমরা বন্ধু। সেই 2018 সনের আগে থেকে 14-15 সেশন আমরা তখন থেকে আন্দোলন করি, আমাদের পরিচিত বন্ধুর। যখন সময় হবে তখন কথা বললে মাইক ছেড়ে দেবো, আপনারা কথা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি ভোটে দাঁড়ায়, সে যদি সংসদে গিয়ে কোরআনের কথা বলে তাকে ভোট দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
বন্ধুর মুখ থেকে শুনতে চাই সে সংসদে গিয়ে আল কোরআনের কথা বলবে, পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কথা বলবে, আমরা দোয়া করব তার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু আলোচনা চলুক। 1 নম্বর আয়াত আমি বলতেছিলাম, পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে রাখে কারা? আমেরিকা। এই আমেরিকায় সিরিয়ার 3 ভাগ অঞ্চলের 1 ভাগ জায়গা দখল করে নিয়েছে। কোন ভাগ? যেই ভাগের মধ্যে তেল আছে। দুনিয়ার কাঁচামালকে তাদের নিয়ে নেওয়া, লুটপাট করা, আর পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে রাখা। ওই কুয়েতকে অস্ত্র দিয়েছিল কে? ইরাক ইরান যুদ্ধের সময় ইরাককে অস্ত্র দিয়েছে কে? আফগানের তালেবানদেরকে রুশের বিরুদ্ধে যুদ্ধ করার সময় অস্ত্র দিয়েছে কে? ওই আমেরিকা। তার কারণ অস্ত্র বিক্রি করাই তাদের কাজ। তারা 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 সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে যুদ্ধ বাঁধিয়ে দেয়। অপর দিক থেকে তারা একটা ইউনাইটেড নেশন, তারা একটা জাতিসংঘ তৈরি করেছে, জাতে অজাতে সংঘ। ওইখানে ভেটোদান ক্ষমতা রাশিয়ার আছে, ভেটোদান ক্ষমতা ইংল্যান্ডের আছে, ভেটোদান ক্ষমতা সেখানে ফ্রান্সের আছে, ভেটোদান ক্ষমতা সেখানে চীনের আছে, ভেটোদান ক্ষমতা সেখানে আমেরিকার আছে। একটা মুসলিম রাষ্ট্রও নাই যারা ভেটো দিতে পারে। একদিক থেকে তারা সর্প হইয়া দংশন করে, অন্য দিক থেকে ওঝা হইয়া ঝাড়ে। সুতরাং ওই জাতে অজাতে জাতিসংঘ মুসলমানের অধিকার সংরক্ষণ করতে পারবে না। মুসলমানদের অধিকার সংরক্ষণের জন্য ন্যাটোর মতো মুসলমানদের নতুন বাহিনী তৈরি করতে হবে। মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে, যারা সিরিয়ার মুসলমানের পক্ষে কথা বলবে, যারা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথা বলবে, যারা কাশ্মীরের মুসলমানের পক্ষে কথা বলবে। যদি নতুন করে ন্যাটোর মতো মুসলমানের একটা সংগ্রামী বাহিনী তৈরি হয়, শুনে রাখো মুসলমান, ওই দিন আর বেশি দূরে নয় যেই দিন মুসলমানের পায়ের কাছে নেতৃত্ব এসে ধরা দিবে। দরকার আছে না নাই? প্রথম আয়াত আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবসের শপথ। এই সোলার সিস্টেম যে শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন তৈরি করা হয় তখন এইটা ছিল একটা বিন্দু। কলম দিয়ে যদি খাতায় ফোঁটা দেন, ওই ফোঁটা দিলে নোক্তার মতো একটা অবয়ব হয়, একটা স্ট্রাকচার হয়, দৈর্ঘ্য প্রস্থ হয়। এই দৈর্ঘ্য প্রস্থের যে আয়তন, ওই আয়তন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। সেটার ব্যাখ্যা দিয়েছেন বিগ ব্যাং বলে। স্টিফেন হকিং তার বইয়ে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমে বিগ ব্যাং এর থিওরি দিয়েছেন। যে কথা স্টিফেন হকিং গত শতাব্দীতে বলেছে, ওই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে প্রিয় নবীকে জানায় দিয়েছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি চোখে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন, কানাতা রাতকান, একটা বিন্দু ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাআলা ওই বিন্দুর ভিতরে মহাশক্তি দিয়ে প্রবলভাবে বিকট আওয়াজের মাধ্যমে গোটা আসমান এবং জমিনকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এখান থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহের দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বুধ গ্রহের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। 77.8 কোটি কিলোমিটার এখান থেকে ফুলবাড়ি নাকি? কোটি কোটি কিলোমিটার দূরত্বে শুক্র গ্রহ, যার দূরত্ব প্রায় 10 কোটি কিলোমিটার। শনি গ্রহের দূরত্ব 143 কোটি কিলোমিটার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরো বলবো, ইউরেনাস গ্রহের দূরত্ব 287 কোটি কিলোমিটার। নেপচুন গ্রহের দূরত্ব 450 কোটি কিলোমিটার। এই কোটি কোটি কিলোমিটার দূরত্বের গ্রহ, উপগ্রহ, কোটি কোটি নক্ষত্র মিলে ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল, সব কিছু যখন আল্লাহ তৈরি করেছেন তখন এইটা ছিল একটা বিন্দু। আল্লাহ বলেছেন, হও
সাত আসমান সাত জমিন, এই সোলার সিস্টেম পুরো আকাশ জমিন এক বাক্যে হয়ে গিয়েছে। সুবহান। আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে খোলা চোখে আসমানটা দেখতে পাই ওই আসমানের আয়তন কত? বিজ্ঞানীরা এখনো আসমান কোথায় আছে টের পায় নাই। প্রথম আসমান দ্বিতীয় আসমান তো আরো দূরের কথা। আল্লাহর পয়গম্বরকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের আয়তন কত? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও সাহাবীরা, আসমানের আয়তন জানতে চাও? আসমানের আয়তন জানার আগে তোমাদেরকে একটা উদাহরণ দেই। এই পৃথিবীতে সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিতে যদি তোমার হাতের ছোট্ট একটা আংটি হারায়া যায়, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যেমন ক্ষুদ্র মনে হবে, আল্লাহ যে সাত আসমান বানাইছে আসমানের তুলনায় প্রথম আসমানটা ওই আংটির মতো ক্ষুদ্র মনে হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করেছেন। সেখান থেকে নিয়ে প্রথম আসমান, হযরত প্রথম আসমানে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম তাদের দুইজনের সাথে সাক্ষাৎ করেছেন। তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ষষ্ঠ আসমানে গিয়ে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সপ্তম আসমানে গিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সাক্ষাৎ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদে নয়, মঙ্গল গ্রহে নয়, এই প্রথম আসমান দ্বিতীয় আসমান পেরিয়ে দুলক ভুলক ছাড়িয়ে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহাকে উপেক্ষা করে বাইতুল মামুরের উপরে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। ওই বিশ্ব নবীকে ভারতের হিন্দু মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত কটাক্ষ করেছে। ওই কটাক্ষের কোন ধরনের প্রতিবাদ না করে বিজেপির সাংসদ সীতেশ নারায়ণ সে আবার সেটার সাফাই গেয়েছে। ভারত মনে করে ওই দেশ মনে হয় শুধুই তাদের। ভারতের মনে রাখতে হবে, ওই ভারতের স্বাধীনতা ফকির বিদ্রোহ ছাড়া হয় নাই। ওই ভারতের স্বাধীনতার পিছনে আমাদের পূর্বসূরি আলেম আব্দুল আজিজ দেহলভী রহিমুল্লাহুল্লাহর অবদান আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লার গল্প আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়ার ফরাজি আন্দোলনের ইতিহাস আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে বালাকোটের ইতিহাস আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে সিপাহী বিদ্রোহের কথা আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে রেশমি রুমাল আন্দোলন আছে, খেলাফত আন্দোলন আছে। ওই ভারত স্বাধীনতার পিছনে আমাদের সবার পূর্বসূরি আলেমদের বিভিন্ন ধরনের অবদান আছে, অসহযোগ আন্দোলন আছে। 1947 সনে শিব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী দুই জায়গায় স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছেন। যেই স্বাধীন দেশটা ভারতকে আমরা মূলত স্বাধীন করেছি, ওই ভারতের মধ্যে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হলো, কোন ধরনের প্রতিবাদ করা হলো না। ওরা মনে করে ওরা ভারতে মনে হয় সংখ্যাগরিষ্ঠ, মুসলমানকে উই পোকার মতো মারতে চায়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ওই ভারত শুধু নরেন্দ্র মোদীর নয়, ওটা শুধু জিতেন্দ্রনাথের নয়, ওটা শুধু অমিত শাহর নয়। ওই ভারত আব্দুল আজিজ দেহলভী রহিমাহুল্লাহর দেশ। ওই ভারত আমাদের পূর্বসূরি আলেম কাসেম নানুতুবির দেশ। ওই দেশ হুসাইন আহমদ মাদানির দেশ। ওই দেশ আমাদের পূর্বসূরি আলেম কলিম সিদ্দিকীর দেশ। ওই দেশ ডক্টর জাকির নায়েকের দেশ। তোমাদের সাথে লড়াই করার জন্য মনে করো না আমরা অল্প। এই বাংলায় আমরা এখনো প্রায় 20 কোটি
পাকিস্তানে প্রায় 35 কোটি, স্বয়ং ভারতে আছে 40 কোটি, আফগানে আছে আর কানে আছে। তোমাদের সাথে লড়াই করার জন্য আমাদের 100 কোটি লাগবে না। বদরের প্রান্তরের মতো ফুলবাড়ির 313 জন যুবক দাঁড়িয়ে যাবে। ভারত নামক রাষ্ট্রকে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলা হবে। ভাইয়েরা আমার, ওরা আমাদেরকে সবক শেখায়। আরেকজন বাবুর কথা বলবো। আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে। ওই জাতীয় সঙ্গীতের মধ্যে কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে মরি হায় 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 রে। এরকম একটা গান জাতীয় সঙ্গীত করা হয়েছে। 1972 সনে সংবিধানের 4-1 নম্বর অনুচ্ছেদে এটাকে ইনক্লুডেড করা হয়েছে। আমি বলতে চাই, আমাদের এই জাতীয় সঙ্গীত এটা মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের অধিকারের বিরুদ্ধে লেখা হয়েছে। ইতিহাস শোনাই আপনাদেরকে। এই বাংলাদেশের বাঙালি জাতি অস্ট্রিক এবং দ্রাবিড়ের সংমিশ্রণে, অনার্যদের সংমিশ্রণে আমাদের যে জাতি সত্তা তৈরি হয়েছে, এর কথা ঐতরে আরণ্যক নামক গ্রন্থে আছে। এরপর আইনে আকবরীর মধ্যে দেশবাচক একটা শব্দ আছে। আমাদের এই দেশের অবস্থা এখন যেমন রংপুর, দিনাজপুর, খুলনা, রাজশাহী, বগুড়া এরকম, আগে ঠিক এরকম ছিল না। আগে আমাদের জনপদগুলোর নাম ছিল পুন্ড্র, আমাদের জনপদগুলোর নাম ছিল সমতট, আমাদের জনপদগুলোর নাম ছিল বঙ্গ, হরিকেল, এরকম নাম ছিল প্রায় 16টা রাজ্য। সর্বপ্রথম এখানে শাসন করতে আসে মৌর্যরা, এরপর এখানে আসে গুপ্তরা, এরপর আসে পালরা, এরপর আসে সেনরা। লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি বাংলার স্বাধীনতার সূর্য সন্তান, তিনি আমাদের জন্য কালিমার পতাকা তুলে ধরলেন। এরপর সুলতান কুতুবুদ্দিন আইবেক সহ, সুলতান ইলতুৎমিশ সহ, রাজিয়া সুলতানা সহ, গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন আজম শাহ সহ সবাই মিলে অনেক দিন শাসন করার পর মুঘল সাম্রাজ্য চলে আসলো। মুঘল সাম্রাজ্যের মধ্যে আমাদের সম্রাট বাবর, তার ছেলে হুমায়ুন, তার ছেলে আকবর, তার ছেলে জাহাঙ্গীর, তার ছেলে শাহজাহান, তার ছেলে আলমগীর, এরা শাসন করলো। 1717 সন থেকে নিয়ে শুরু করে 1757 সন পর্যন্ত সিপাহী বিদ্রোহের আগে নবাব সিরাজউদ্দৌলারা বাংলাকে শাসন করলো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আমাদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণ করতে থাকলো। সেখানে তারা শাসন শুরু করলো। ব্রিটিশ ভাইসরয়, তাদের রাজ প্রতিনিধি লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্লাইভ, লর্ড মিন্টো, লর্ড রিপন, এরা আমাদের উপরে বিভিন্নভাবে শাসন করতে থাকলো। তাদের শাসন কার্য চলল। পরবর্তীতে বাংলাদেশের বাঙালি মুসলমানদের নেতৃত্ব নওয়াব আব্দুল লতিফ, এমনকি আমাদের খাজা সলিমুল্লাহরা বাংলাকে পূর্ববঙ্গ, আসাম নামে নতুন একটা প্রদেশ বানাতে চাইল। সেখানে সবার আগে দিল্লির বাবুরা, কলকাতার বাবুরা বাধা দিল, বঙ্গকে ভঙ্গ করা যাবে না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছে, তখন কলকাতার ইউনিভার্সিটির আশুতোষ মুখার্জি 18 বার স্মারকলিপি দিয়েছে ঢাকায় যেন বিশ্ববিদ্যালয় না হয়, মক্কা ইউনিভার্সিটি বলে তারা কটাক্ষ করেছে। এজন্য পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে অ্যান এক্সিলেন্ট ইম্পারিয়াল কম্পেনসেশন, একটি চমৎকার রাজকীয় ক্ষতিপূরণ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে। আর বাংলাদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ তখন পাট আবাদ করত, বাংলাদেশের কৃষকেরা পাট আবাদ করত, সেগুলো সব পাচার হয়ে যেত কলকাতায়। এজন্য নতুন প্রদেশের দরকার ছিল, আধা সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার দরকার ছিল, অর্থনৈতিক মুক্তির দরকার ছিল। বাংলার শেরে বাংলা একে ফজলুল হক সহ সবাই মিলে যখন আমাদের পক্ষে নতুন প্রদেশ বানাইতে চাইল, ওই সময়ে তারা কলকাতা এবং বাংলার এই ভূখণ্ডকে মনে করতে থাকলো মাতৃসম, বঙ্গে মাতারম তারা গাইতে থাকলো। ওই সময়ে একটা গান রচনা করলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।
এখানে একটা লাইন আছে, ও মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এই মা মানে কলকাতা এবং বাংলা দুটোকে মিলে তারা মা মনে করে, আর এটাকে যদি ভাগ করা হয় তাহলে বদনখানি মলিন হয়ে যায়। এজন্য তারা বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই জাতীয় সঙ্গীত তারা নির্বাচন করেছে। এই জাতীয় সঙ্গীতের সুর নকল করা, চুরি করা, ধার করা, যেই জাতীয় সঙ্গীতের মধ্যে আল্লাহর প্রশংসা নাই। আপনারা জবাব খুলে বলুন, যে আসমানের কথা বলা হয়েছে এই আসমান কে দান করেছেন? এই জমিনের মধ্যে আসি, এই জমিন কে দান করেছেন? ওই বটের মূল নদীর কুল কে দান করেছেন? আল্লাহ। আল্লাহর প্রশংসা নাই। 56,000 বর্গ মাইলের 90% মুসলমানের দেশে মুসলমানদের অধিকারের কথা নাই, মুসলমানদের আল্লাহর শুকরিয়া নাই, মুসলমানদের অধিকারের কথা না বলে বরং বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হওয়ার আগেই যেই সঙ্গীত তারা বানিয়েছে আমরা ওই সঙ্গীত মানি না। আমরা ওই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে নতুন একটা জাতীয় সঙ্গীতের প্রস্তাব করব এই ফুলবাড়ির মাহফিল থেকে, যেখানে আল্লাহর প্রশংসা আছে। যেই জমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন ওই আল্লাহর গুণকীর্তন করে সংসদে যারা আগামীতে প্রতিনিধিত্ব করবে, যারা সংবিধান সংস্কার করছে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, রবি ঠাকুরের ধার করা, চুরি করা সুরের সেই জাতীয় সঙ্গীত আমরা মানি না। আমরা সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত দেখতে চাই। আগামীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে সূরা ফাতিহা। কে কে দেখতে চান? দাঁড়িয়ে আল্লাহকে শপথ করে জানায়া দেন জাতীয় সঙ্গীত হবে সূরা ফাতিহা। লিল্লাহি তাকবীর। জাতীয় সঙ্গীতের নাম কি? আরো আওয়াজ করে বলুন, আগামী দিনের জাতীয় সঙ্গীতের নাম কি? যেই জাতীয় সঙ্গীত, এটা কি বাংলাদেশের মানুষের পক্ষে না বিপক্ষে লেখা? বাঙালি মুসলমানদের বিরুদ্ধে লেখা হয়েছে। অতএব আমরা দাঁড়িয়ে সাক্ষ্য দিলাম, আগামীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম আল্লাহর আল কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। বসে যাই ভাই, বসে যাই, একটু জিকির করি। মাদানী সাহেবের সাথে একটু ফোন দিয়ে মাইকে দিলে একটু ওকে দেন। মাদানী সাহেবটা আমার বাড়িতে মাদ্রাসার বড় ভাই, দেন মাদানী সাহেব দেন, লাউড দিছি। আসসালামু আলাইকুম। লাউড কই? হ্যাঁ লাউড দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফসের শপথ খান যেই নাফসটা সব সময় তওবা করে, যেই নাফসটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চায়। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ। মানুষ কি মনে করে আমি তাদের হাড়গুলোকে পুনর্বার একত্র করতে পারবো না? 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বালা, বরং কাদিরিনা, আমি আল্লাহ সক্ষম, আলা আন নুসাউইয়া বানানা, মানুষের যে হাতের ছাপ আছে, আঙ্গুলের ছাপ আছে, বাবার হাতের আঙ্গুলের ছাপের সাথে ছেলের হাতের আঙ্গুলের ছাপের মিল নাই, স্বামীর হাতের আঙ্গুলের ছাপের সাথে স্ত্রীর হাতের আঙ্গুলের ছাপের মিল নাই। আমরা দলিল করতে গেলে টিপসই দিতে হয়, আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই, বায়োমেট্রিক সিস্টেমে আমরা মোবাইলের লক খুলি। অফিসে যখন ঢুকি, অফিসে ঢোকার সময়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের অফিসে ঢুকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন, যা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই। ব্রিটিশ সরকার ক্রিমিনালকে ইনভেস্টিগেশন করার জন্য আমাদের খুলনার আরেকজন বিজ্ঞানী আমির আলী, সেও মূলত এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থার সাথে জড়িত আছেন। বিজ্ঞানীরা গত শতাব্দীতে অথবা 200-300 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের কথা
টিপসইয়ের কথা, বায়োমেট্রিক সিস্টেমের কথা আবিষ্কার করেছে 200-300 বছর আগে। আর এই ফিঙ্গার প্রিন্টের কথা, বায়োমেট্রিক সিস্টেমের কথা, এই টিপসইয়ের কথা মহান আল্লাহ রব্বুল আলামিন প্রিয়তম নবীকে কোরআন মাজিদে বলেছেন 1400 বছর আগে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই ফিঙ্গারপ্রিন্টকে আমি এক করে দিতে পারি। 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বাল ইউরিদুল ইনসান, কিন্তু মানুষগুলো চায় লিয়াফজুরা আমামা, সামনের দিনগুলোতে আরো বেশি অপরাধ করার জন্য। 6 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, ইয়াসআলু, তারা প্রশ্ন করে, আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত কখন সংঘটিত হবে। ওই কথা আল্লাহ রব্বুল আলামিন সময়ের কথা বললেন না, কিন্তু কিয়ামত দিবসে যা হবে ওই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। ফাইযা বারিকাল বাসারু, মানুষের চোখগুলো যখন থাদিয়ে যাবে, ওয়া খাসাফাল কমারু, চাঁদগুলো যখন জমিনের সাথে ধসিয়ে যাবে, খসে খসে পড়বে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে একত্র করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, ওই দিন মানুষগুলো বলবে আজকে আমরা পালাবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রব্বুল আলামিন 11 নাম্বার আয়াতে পৃথিবীর মানুষকে জানায়া দেন কাল্লা লা ওয়াজার, পৃথিবীর কোনো মানুষের জন্য পালাবার কোনো জায়গা থাকবে না। 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওই দিন মানুষগুলো যেই দিকে যাবে, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, ওই দিন প্রত্যেকটা মানুষ তার রবের দিকে ধাবিত হবে। আল্লাহ 12-13 নাম্বার আয়াতে বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখখার, ইউনাব্বাউল ইনসানু, প্রত্যেকটা মানুষকে সংবাদ দেয়া হবে ওই দিন, তারা অগ্রে কি পাঠালো, পিছনে কি পাঠালো, ওই কথাগুলো জানায়া দেয়া হবে। 14 নাম্বার আয়াতে বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আমার ভাইরা, আপনি ঘোষণা দিন। কোরআনের সূরাতুল কিয়ামার 31টা আয়াত আছে, আমরা 14 নাম্বার আয়াতে আছি। শেষ আয়াত পর্যন্ত 31 নাম্বার আয়াত পর্যন্ত আমরা ধৈর্যের সাথে কোরআন মাজিদের তাফসীর শুনবো। আমাদের বন্ধু বিনিয়ামিন মোল্লা একটু কথা বলবেন, তারপর আবার আমরা 15 নাম্বার আয়াত থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। উঠাউঠি করবেন না, আপনারা, আমি বুঝছি আপনারা সেই অনেকক্ষণ যাবত আছেন, কোমর ধরেছে, একটু সুযোগ পেয়ে দাঁড়ায় গিয়েছেন, একটু কোমরটা এক্সারসাইজ করছেন, কোনো অসুবিধা নাই। আর উঠাউঠি করব না, আমরা আবার 15 নাম্বার আয়াত থেকে আলোচনা শুরু করব। আমি আমার বন্ধু বিনিয়ামিন মোল্লা ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আজকের তাফসিরুল কোরআন মাহফিল উপভোগ করছেন। আপনাদের সকলকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাল্লাম জিবরিল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে আলিঙ্গন করতে শুরু করলেন। তৃতীয়বার বিশ্বনবীর মুখ থেকে বের হয়ে আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওহী আসে, আল্লাহর পয়গম্বরের কষ্ট অনুভব হয়ে যায়, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে জানায়া দেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআনকে আয়ত্ত করার জন্য তাড়াহুড়া করার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু
وقرآنا নিশ্চয়ই আমার উপরে কোরআন আমি অবতীর্ণ করেছি, আপনি শুধু কোরআন শুনবেন। আপনার সিনার মধ্যে 30 বারা কোরআন বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বলেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা, আমি যখন জিবরিলের মাধ্যমে আপনাকে কোরআন শোনাই, আপনি কোরআন শুনুন, আপনি কোরআনকে অনুসরণ করুন। 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনি শুধু কোরআন শুনবেন, কোরআনের তাৎপর্য আপনার হৃদয়ে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বরং দুনিয়ার মানুষগুলো দুনিয়াবী জীবনের জন্য তাড়াহুড়া করে, ওয়া তাযারুনাল আখিরাহ, তারা পরকালকে ছেড়ে দিয়েছে। উজুহু ইয়াউমাইযিন নাদিরা, ওই দিন কিছু মানুষের চেহারা হবে সজীব, ইলা রাব্বিহা নাযিরা, ওই দিন মানুষগুলো তার রবের দিকে তাকিয়ে থাকবে। 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা, সেই দিন মানুষের চেহারা হবে কালো, তাজুন্নু আইফালা বিহা ফাকিরা, ওই দিন মানুষগুলো মৃত্যুর আওয়াজে মনে করবে এই বুঝি জীবন যায় যায় অবস্থা। 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, কাল্লা খবরদার, ইযা বালাগাতিত তারাকিয়া, মৃত্যু যখন আসবে, ওয়া কিলা এবং বলা হবে, মান রাক, আজ মৃত্যু থেকে তোমাদেরকে কে রক্ষা করবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আজকেই মনে হয় পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। তার মানে দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, সব মানুষকে বিদায় নিতে হবে। আপনারা কি স্লোগান একটা দেওয়া লাগছে, একটু হুজুর চলে যাচ্ছে, আসুক আসুক সম্মানিত তৌহিদি জনতা, আমরা দীর্ঘক্ষণ থেকে যে মেহমানের অপেক্ষায় ছিলাম, তিনি ইতিমধ্যেই আমাদের মঞ্চে আসুক। পাশাপাশি চলে এসেছেন। আসুক, আমি স্লোগান দেব। আমরা মেহমানকে অন্তরস্থল থেকে তাকবীর দিয়ে তাকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো? আপনারা কি মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন পৃথিবীতে কি বেঁচে থাকা যায়? সে চেয়েছিল সে 150 বছর বাঁচবে, এজন্য আমেরিকার লস অ্যাঞ্জেলসের 15 জন ডাক্তার নিয়ে এসেছে। মাথার চুল থেকে নিয়ে পায়ের পা পর্যন্ত পরীক্ষা করা হতো, ল্যাবরেটরিতে খাবার পরীক্ষা করা হতো, অর্গান ডোনার সেট করে রাখা হয়েছে। ওর কিডনি যদি ড্যামেজ হয়, ওর কিডনি প্যাড কেটে ওর পেটের মধ্যে লাগানো হবে। মুখের মধ্যে মাস্ক থাকতো, হাতের মধ্যে দস্তান থাকতো। যেই বিছানায় ঘুমাইতো ওইটা ছিল অক্সিজেনের বিছানা। বাঁচতে চেয়েছে 150 বছর, 150 বছর বাঁচে নাই। বয়স যখন 50, গত 2009 সনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তার মানে হলো দুনিয়াতে কেউ থাকবে না, থাকবেন শুধু কে? আল্লাহ। এজন্য কোরআনে সূরাতুর রহমানে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যারা আছে সব ফানা ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা, টিকে থাকবে শুধু একজন, ওয়াজহু রাব্বিকা, তোমার রব থাকবেন, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি চিরন্তন ভাবে সবচেয়ে মহা সম্মানিত। তার মানে দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুনিয়ার আসমান জমিন এক হয়ে যাবে, পায়ের সাথে পা লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, ওই দিন রবের কাছে গিয়ে সবার ঠিকানা শেষ হবে। বলতেছি আবার রাস্তা ক্লিয়ার দেন, না তারা সব জালেম। নেমে যান। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা সব কাফের। আমি 1 মিনিট একটা সময় নেব,
এক মিনিটের মধ্যে বলতে চাই, যেই খেলাফা রাশেদা প্রতিষ্ঠিত হয়েছিল 632 সনে, চলেছিল 750 সন পর্যন্ত আল খেলাফা রাশেদা। আল খেলাফা রাশেদার পর আল খেলাফা আল উমাইয়া 750 সন থেকে নিয়ে শুরু করে 1158 সন পর্যন্ত আল খেলাফা আল উমাইয়া চলেছে। 1158 সন থেকে নিয়ে শুরু করে 1517 সন পর্যন্ত আল খেলাফা আল আব্বাসিয়া চলেছে সিরিয়ার দিমাশকে। 1517 সন থেকে নিয়ে শুরু করে 1924 সন পর্যন্ত আল খেলাফা আল উসমানিয়া অটোমান সাম্রাজ্য চলেছিল তুরস্কের ইস্তাম্বুলে। 1924 থেকে নিয়ে শুরু করে 2024 সনে সিরিয়ার মুসলমানরা জেগেছে, আফগানের মুসলমানরা জেগেছে, বাংলার মুসলমানরা জেগেছে। আগামীর দিন সমাজতন্ত্রের নয়, আগামীর দিন গণতন্ত্রের নয়, আগামীর দিন জাতীয়তাবাদের নয়, আগামীর দিন ধর্ম নিরপেক্ষতার নয়, আগামীর দিন মুসলমানের, আগামীর দিন কোরআনের, আগামীর দিন খেলাফতের। খেলাফত ব্যবস্থাকে কে আগামীতে বাংলাদেশে দেখতে চান? তো হাত উঁচু করে দেখা। আবার কোনদিন যদি দেখা হয়, বাংলাদেশ জিন্দাবাদ।